আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা যদিও নতুন না, ভিডিওটা পুরনো। অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভিডিওটা যেন একটু লং টাইম হয়। তো আপনাদের জন্য টুকরো টুকরো ভিডিওগুলো একসাথে করে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা একটু লং টাইম হবে, যারা দেখতে চাইছেন তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। আশা করতেছি পুরো চর কুকরি মুকরি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে করছিলাম, যদিও সেই ভিডিওগুলো ছোট ছোট ছিল। এই ভিডিওর সবগুলি ভিডিও একসাথে করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের জন্যই ভিডিওটা একসাথে করলাম, যেহেতু ছোট ছোট ভিডিওগুলো একসাথে করলে অনেক বড় হয়ে যায়। তাই ভিডিওটা 6 মিনিটের ভিডিও, আশা করি সবাই দেখবেন ইনশাল্লাহ। সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যারা দেখছেন আর যারা দেখেন নাই তাদের জন্য ভিডিওটা আবার তৈরি করলাম। আমাদের বাড়ি হচ্ছে ভোলা সদর উকিলপাড়াতে। তো যেদিন আমি চর কুকরি মুকরি যাবো, ঈদের পরের দিন ইচ্ছা ছিল সেখানে যাব ঘোরার জন্য। সকাল 6টার সময় বাসা থেকে বের হলাম। 6টার থেকে বের হওয়ার পরে চরফ্যাশনে বাসে চড়লাম। বাসে চড়ে চরফ্যাশন পৌঁছলাম। সেখান থেকে লেত্রা বাজার গেলাম। লেত্রা বাজার থেকে চর কুকরি মুকরি কচ্ছবিয়া গেলাম। সেখান থেকে স্পিড বোর্ডে চর কুকরি মুকরি চলে আসলাম। তো এখান থেকে ভোলা থেকে যারা চর কুকরি মুকরি যাইতে চান যাইতে পারবেন, তবে সকাল সকাল বের হইলেই পুরো দিন ঘুরে দেখে আসতে পারবেন। আর যারা সেখানে থাকতে চান থাকতে পারবেন, সেখানে থাকার ব্যবস্থা আছে। থাকলে রাত্রের ভিউটা আরও সুন্দর দেখতে পারবেন। তো এগুলো হয়েছে চর কুকরি মুকরি যাওয়ার আগের একটা, আমাদের স্পিড বোটটা নষ্ট হয়ে গেছিলো, তাই এখানে নামছিলাম। এই দেখেন আমাদের স্পিড বোট নষ্ট হয়ে গেছিলো। তো পরে আবার আরেকটা স্পিড বোট ফোন করে আনা হয়েছিল, তো সেটা দিয়ে আমরা চলে গেছিলাম চর কুকরি মুকরিতে। এই খালগুলো প্রথমে ছোট্ট একটা খাল, পরে পরে বিশাল বড় নদী, নদী পার হয়ে আবার ছোট্ট একটা খাল। তো এখান থেকে আমরা রিসর্টের মধ্যে ঢুকেছিলাম। এই সেই ভাইরাল চর কুকরি মুকরি, আমাদের ভোলার ঐতিহ্যবাহী চর কুকরি মুকরি চর কুকরি মুকরি ইকো পার্ক। সুন্দর এই জায়গাটা, যারা আসছেন তো জানেনই কত সুন্দর। যারা আসেন নাই আপনাদেরকে ওয়েলকাম, আসেন আমাদের ভোলাতে। যারা ভোলার মধ্যে আছেন, এখনও ভোলার বিভিন্ন জায়গায় আপনাদের ঘোরা হয় নাই, আমি বলবো যে এখানে আসেন ভোলার এই চর কুকরি মুকরিতে। দেখার মতো অনেক কিছুই আছে, আসেন ঘুরে দেখে যান। আমিও যদি একা আসছিলাম, আমার সাথে কেউ ছিল না। গজনবী, আমাদের ভোলার গজনবী স্টেডিয়ামের কিছু ভাইদের সাথে ওখানে পরিচয় হয়েছিল। আর এই চরনাবাদের কিছু ভাইদের সাথে পরিচয় হয়েছিল। তো আমাদের অনেক লোক